হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সোমা, আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। তো দেখো, আজকে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল। প্রচন্ড কুয়াশা পড়েছে, আর এদিকে হাওয়াও দিচ্ছে, বেশ ভালোই ঠান্ডা লাগছে। কিন্তু কি করা যাবে, প্রত্যেক দিনের যেটা কাজ সেটা তো করতেই হবে। তো আজকে আমি প্রথমে করব বেগুন ভাজা। বাজার থেকে মোটা মোটা সাইজের বেগুন আনা হয়েছে, এগুলো ভাজা খেতে বেশ ভালোই লাগে। আর শীতকাল, শীতের দিনে সকালবেলা বেগুন ভাজা, ঘি আলু সেদ্ধ বেশ ভালোই লাগে। তো এর পাশাপাশি আমি দুটো উনানি বসিয়ে দিয়েছি। ওইদিকে দেখতে পাচ্ছ বাঁধাকপিটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে বেগুনটা ভাজছি। বেগুনটা ভাজা হয়ে গেলেই আমাদের সবার জন্য বেগুন ভাজা হয়েছে, আর মেয়ের জন্য একটু পাঁপড় ভাজবো। তো পাঁপড় ভাজা করে তারপর ওকে খেতে দিয়ে দিব সকালবেলা। ও বেগুনটা খুব একটা বেশি পছন্দ করে না, তো সেই জন্যই আর কি। তো এই সব কিছু কাজকর্ম করে তারপর আবার বিকেল বেলা একটু এক জায়গায় ঘুরতে যাব, সেটাও তোমরা দেখতে পাবে। আগে সব কাজকর্মগুলো সেরে নিই। আর এত ঠান্ডার মধ্যে ভাবছি কি করে যে স্নান করব। প্রচন্ড হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা। খবরে তো মানে দেখিয়েছিল যে বৃষ্টি হবে, বৃষ্টি হবে কিনা জানি না, তবে মেঘলা আকাশ, খুবই হাওয়া দিচ্ছে। তো যখন কাজ করি, কাজ করতে করতে ততটা ঠান্ডা বোঝা যায় না, কিন্তু যখন একটু বসে থাকি তখনই ঠান্ডাটা বেশি অনুভব হয়। আর এই যে দেখতে পাচ্ছ খালি পায়ে মেঝেতে পাগুলো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। আর জুতো পরে রান্না করা আমি ঠিক পছন্দ করি না, সেই জন্যই আর কি। তো বেগুন ভাজাগুলো প্রায় হয়েই এসেছে, নামিয়ে নিচ্ছি। আর এখন আমি যে নতুন সিস্টেমে বেগুনগুলো ভাজা করি, তোমাদেরকে এর আগেও বলেছি, তাতে গিয়ে বেগুনে তেল খুব সামান্য পরিমাণে টানে। আগে বেগুন ভাজলে যতই তেল দেওয়া হতো তেল টেনে নিত, কিন্তু এখন যে নতুন সিস্টেমে আমি বেগুন ভাজি তাতে গিয়ে তেল একদমই টানে না। এটা প্রসেস ফলো করলে তোমরাও এইভাবে করতে পারো, তাতে গিয়ে তোমাদেরও ভালো হবে আর কি। তো দেখো পাঁপড়গুলো ভেজে নিচ্ছি, আর তেলটা প্রচন্ড হিট হয়ে গেছে, সেজন্য পাঁপড়গুলো লাল হয়ে যাচ্ছে। এরপরে এই তেলটার মধ্যেই আমি বাঁধাকপিটা রান্না করে নেব। তো এটার মধ্যে তেমন বিশেষ কিছু দেব না, একটু পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে তারপর বাঁধাকপিটা দিয়ে দিলাম। বাঁধাকপিটা আজকে খুব সুন্দর গলেছে। অন্যান্য দিন এতটাও মানে প্রত্যেক দিন মানে একই রকম আর কি বাঁধাকপি হয় না, তো বাজারের বাঁধাকপি একদিন এক এক দিন এক এক রকম, কোনোদিন একটু বেশি গলে যায়, কোনোদিন কম গলে। তো আজকেটা খুব ভালো গলেছে। একটা বাঁধাকপি একদম মিলিয়ে অল্প একটু হয়ে গেছে। তো এটাতে আমি একটু হলুদ আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর কালকের কিছুটা পনিরের তরকারি আছে, তো ভাবছি এই দিয়ে সকালের খাবারটা হয়ে যাবে। এমনিতেই অনেকটা দেরি হয়ে গেছে, তো ভাবছি এটা করেই ভাতটা খেতে ওকে দিয়ে দিব। তো বাঁধাকপিটা আমার হয়ে গেছে, আর এদিকে আমি প্রেসারে আগেই ডাল সেদ্ধ করে নিয়েছিলাম। কিছুটা মুসুর ডাল করব আর কি। অন্যান্য দিন মটর ডাল করা হয়, তো আজকে ভাবছি মুসুর ডালটা করি। মুসুর ডাল আমরা খুব বেশি একটা খাই না, ওই 15 দিনে মাসে একদিনে একবার। তো ভাবছি আজকে মুসুর ডালটা তাড়াতাড়ি হয়ে যাবে, মটর ডাল করতে একটু সময় বেশি লাগে। তো মুসুর ডাল হয়ে যাবে, এরপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই যে দেখতে পাচ্ছ হাই রোডে, এখানে এসে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য অপেক্ষা করছি। আমি আর মেয়ে দুজনে মিলে বেরিয়েছি। এখন প্রায় 5টার মতো বাজে। একটু তাড়াতাড়ি বেরিয়েছি যেহেতু এখান থেকে অনেকটাই দূরত্ব, আর ফার্স্ট টাইম যাচ্ছি, এর আগে যাইনি। তো এই যে আমাদের
যেখানে আসার কথা ছিল। অলরেডি ঢুকে পড়েছি মেলার মাঠ। এটা হচ্ছে ডুয়ার্স মেলা, উত্তরবঙ্গের বিশ্ববিখ্যাত মেলা ডুয়ার্স মেলা। তো এত বড় মাঠটা, মানে বিশাল বড়, ছবিতে যা দেখছো তার থেকেও মানে আরো অনেক গুণ বেশি বড়। যেদিকে তাকানো যাচ্ছে অনেকটা দূরত্ব। আমরা একদম গেটের সামনের দিকে। এখানে ঢুকতে গেলে টিকিট কাটতে হয়, টিকিট কেটে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ কত বড় ক্যাম্প করা আছে, পুলিশ ক্যাম্প। তারপরে যে নানান রকম রংবাহারি দোকান, সবকিছুরই দোকান আছে, ভেতরে গেলে বোঝা যাবে। আর এই যে সামনে দেখতে পাচ্ছ পুলিশগুলো দাঁড়িয়ে আছে, নানান জন এখানে ফটো উঠছে। এটা আসলে ফটো সেশন করার জন্যই আর কি, প্রত্যেকে ফটো উঠছে। তা আমিও বললাম মেয়েকে যে আমাকে দুটো ফটো তুলে দে। এরপর দেখো যে দূরে প্রচুর সারি সারি দোকান বসেছে। আর এটা হচ্ছে মেন স্টেজ। দূর দূরান্ত থেকে গায়ক গায়িকারা আসে এখানে, প্রত্যেকদিন অনুষ্ঠান হয়, অনেকেই দেখে। কিন্তু আমাদের যেহেতু বাড়িটা অনেকটাই দূরে, আর তার মধ্যে আমরা এমনি লোকাল চালু বাসে গিয়েছি, সেজন্য আমাদের লেটে আসা যাবে না, খুব তাড়াতাড়ি চলে আসবো। তো দেখতেই পারলে কত সুন্দর ফোয়ারাটা ছিল। ফোয়ারার মধ্যে যে মাছগুলো দেখতে পাচ্ছিলে সেগুলো অরিজিনাল মাছ ছিল। আমি তো দেখে বিশ্বাসই করতে পারছিলাম না। খুবই সুন্দর সাজিয়েছে, মানে এত বড় মেলা না, 2-3 ঘন্টা ঘুরেও শেষ করা যাবে না। আর এখানকার সিস্টেমটা একদমই আলাদা, একদম গলি গলি ভাগ করা আছে, মানে যে যেদিকে খুশি ঢুকতে পারবে বেরোতে পারবে, এরকম কোনো সিস্টেম নেই। অন্যান্য মেলায় যেমন যেদিকে খুশি ঢোকা যায় বের হওয়া যায়, এখানে সিস্টেম বাই মানে একদম লাইন বাই লাইন যেতে হবে, সেভাবেই সিস্টেম করা আছে। তো প্রচুর দোকান, প্রচুর দোকান, মানে যেদিকে তাকাচ্ছি শুধু দোকান আর দোকান, এমন কোনো দোকান নেই যে আসেনি, সবকিছুরই দোকান এখানে এসেছে। প্রচুর খাওয়ার স্টল বসেছে। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর কাঠের ফার্নিচারের দোকান। এই দোকানটা তো আমার কাছে একদম অপূর্ব লেগেছে। সোফা সেট থেকে শুরু করে খাট, ড্রেসিং টেবিল, বসার মোড়া, মানে কি নেই এই দোকানটাতে। আর এত নিখুঁত কাজ, প্রচন্ড মানে সুন্দর, মানে বলার কি বলবো, মানে ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর। আর এই যে সামনে যে দোকানটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পানের দোকান, সেই বিখ্যাত পানের দোকান যে মহিলাটি দিদি নম্বর 1-এ গিয়েছিল, সেই পান। আর এইদিকে দেখো যেগুলো সব খাওয়ার স্টল, এখানে আমরা বসেছিলাম। তো এই পেটুক বাবা থেকেই আমরা খেয়েছিলাম গন্ধরাজ রোল। তার জন্য অর্ডার করে এখানে বসে থাকতে হয়, চেয়ারগুলো দেওয়া আছে। অনেকক্ষণ পর ওয়েট করার পর তারপর একজন একজন করে ডেকে নেয়, তারপরে সেগুলো দেয়। তো মানে ফার্স্ট টাইম এসে এত ভালো লাগছিল, মানে কি বলবো তোমাদের সাথে। তোমরা যারা এসেছো দেখেছো তারা তো জানো, আর যারা আসোনি আমি বলবো একবার অন্তত এসে ঘুরে যেও। খুবই সুন্দর মেলা। এত বড় মাঠ, মানে কি বলবো তোমাদের। এখানে যদি মানে 10,000, 20,000, 50,000 লোকও আসে তবু ভিড় জমবে না, মানে এত বড় মাঠটা। তারপর দেখো ফাইনালি আমরা বিরিয়ানি খেতে চলে এসেছি। এখন বিরিয়ানি খেয়েই অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি চলে যাব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ লাইক করে পাশে থাকবেন।